কথা বললেন এবং সঙ্গে কিন্তু ৩টা বা লাল কার্ড আমরা দেখতে পেয়েছি এবং বলছেন যে তারা ইতিমধ্যে পরের ধাপে হয়তো প্রায় চলেই গেছে, কারণ এখানে প্রচুর যুদ্ধ আছে। মানে দেখে কি মনে হচ্ছে যে বিশ্বকাপের ইতিহাসে আমরা দেখেছি হয়তো বা পুরো টুর্নামেন্ট জুড়ে হয়তো 4টা বা 5টা লাল কার্ড, কিন্তু প্রথম ম্যাচে আমরা দেখলাম 3টা লাল কার্ড। মানে ফুটবল ম্যাচ হচ্ছে নাকি যুদ্ধ হচ্ছে? না, আসলে যে জিনিসটা হয়েছে যে এখানে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে উদ্বোধনীতে যে খেলা শুরুর আগে এত কিছু অনুষ্ঠান থাকে, তো যখন প্লেয়াররা মাঠে ঢুকে তারা আগে থেকে অনেক বেশি পাম্পড আপ থাকে যে এই ম্যাচে অনেক কিছু করতে হবে, অনেক ভালো দেখবে একসাথে, একটু পারফর্ম করতে হবে। তো আমি নিজ দেশের খেলা। তো আপনার হচ্ছে কালকে খেলাটা দেখে যেটা আমার কাছে মনে হলো যে আসলে সাউথ আফ্রিকার মানে টেকনিক্যাল ক্যাপাবিলিটি আসলে মেক্সিকোর তুলনায় অনেক কম ছিল। তো সাউথ আফ্রিকা এরকম না যে সব ফাউল করতে যাচ্ছিল, দেখা যাচ্ছিল যে মেক্সিকো প্লেয়াররা এত বেশি ফাস্ট যে ওদেরকে থামাতে গেলে ফাউল করা ছাড়া উপায় ছিল না। এবং হ্যাঁ, কয়েকটা লাল কার্ডের মধ্যে একটা দেখলাম যে মুখে থাপ্পড় মেরে দিয়েছে চলে যাওয়ার সময়। সো এইগুলো আবার একটু আনফরচুনেট, এগুলো আসলে হওয়া উচিত না। বাট ওই যে নিজের ঘরের মাঠ দেখে একটু বাহাদুরি দেখালাম, মানে বিষয়টা এরকম ভেতরে একটা উত্তেজনা চলে আসে। আসলে ওয়ার্ল্ড কাপে যখন মানে খেলাটা হয় না, তখন আর কি মানুষের মাঝখানে মানে নার্ভাসনেস চলে আসে, তখন কে কি ডিসিশন নিচ্ছে এই জিনিসটা বলাটা একটু টাফ হয়ে যায়। তো যার কারণে আমি বলবো যে কালকে এরকম কারণেই আর কি সবাই একটু ধাক্কাধাক্কি, একটু বেশি ফাউল হয়েছে, যার কারণে লাল কার্ড তো হয়েছেই 3টে, হলুদ কার্ডও কিন্তু অনেক হয়েছিল আর কি। তো এই আর কি। তো বাট তারপরে আমি বলবো যে হ্যাঁ, মেক্সিকো খুবই ভালো খেললো এবং মেক্সিকোর আসলে অ্যাজ এ হোম টিম এবং হোস্ট হিসেবে তাদের প্রথম ম্যাচটা জিতাটা খুবই জরুরি ছিল, যার কারণে তারা ফ্যানদের একটা ভালো সমর্থন নেক্সট 2টা ম্যাচে এবং নকআউটে আশা করি পেয়ে যাবে। এবং দেখলাম তো যে গোল দিল সে আবার সৌদি লিগের টপ স্কোরার, যে হচ্ছে কুইনেনোস, আর হচ্ছে আরেকজন দিল রাউল হিমিনেজের মানে গল্পটা যদি বলতেই হয় তাহলে বলতে হবে যে খুবই একটা হৃদয় বিদারক গল্প। তার তো আসলে ক্যারিয়ারই শেষ হয়ে গিয়েছিল যে ইনজুরিটা তার হয়েছিল, বাট এখন যে সে ফেরত এসছে এবং সে যে গোল দিল, এখন সে সেকেন্ড টপ স্কোরার হয়ে গেল মেক্সিকোর। এখন তো শুধু তার সামনে আর কি মানে আমার চিচারিত যে হাভি হার্নান্ডেজ, সেই একমাত্র বাকি আছে। তো এটা একটা খুবই সুন্দর একটা গল্প, আমি বলবো যে আর কি ফিরে আসার গল্প।